সো হ্যালো এভরিওয়ান, বোলপুর থেকে আবার সবাইকে জানাচ্ছি ভেরি গুড মর্নিং। সো আজ ব্লগটা ঘর থেকে শুরু করছি। আজ আমাদের ডে 4। সো যেহেতু আগে বলেছিলাম আমরা ডে 1-এ আমরা রয়েছি আমার এক মামার বাড়িতে বোলপুরেই। সো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টাইম। সো ব্রেকফাস্ট করে আজকে একটা স্পট আরও রয়েছে, সেই স্পটগুলো আমরা ভিজিট করব। আর ইনি হলেন আমার মামা। মামা একটু হাই করে দাও সবাইকে। আচ্ছা, মামার পরিচয় একটু দিয়ে দিচ্ছি আমি। মামা হলো তার মানে আমার যে দিদার তার মানে আমার দিদা হলো মামার মাসি। সো সেই সূত্রে আমার মামা। আর এদিকে রয়েছে মামি, রয়েছে কিচেনে আমাদের জন্য দুপুরের লাঞ্চ রেডি করছে। সো খুবই ভালো লেগেছে এসে। আমরা ফার্স্ট টাইম ভিজিট করেছি মামাদের এখানে। সো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর এই যে মহারানী এখানে বসে আছে। সো আমরা পৌঁছে গেছি আজকের আমাদের ডে 4-এর ফার্স্ট লোকেশন, সুরুল জমিদার বাড়ি। আর আজ দুজনেই ট্রেডিশনাল ড্রেসে রয়েছি। আর ইনি রয়েছেন আজকে আমাদের আসামের পরম্পরাগত সাজপার মেখলা চাদরে, আর আমি রয়েছি পাঞ্জাবিতে। তো চলুন যাওয়া যাক ভিতরে। বোলপুরের সুরুল জমিদার বাড়ি বা সুরুল রাজবাড়ি বীরভূম জেলার শান্তিনিকেতনের কাছে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত ঐতিহাসিক স্থান। প্রায় 300 বছরের পুরানো এই ঐতিহ্যবাহী রাজপ্রাসাদটি বাংলার বনেদি সংস্কৃতি এবং চমৎকার স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। 1750-এর দশকে ব্যবসায়ী শ্রীনিবাস সরকার এই প্রাসাদটি বর্তমান রূপ দিয়ে গড়ে তোলেন। তিনি ইলাম বাজারের সাহেবঘাট বন্দর থেকে চলাচলকারী জাহাজের পাল বিক্রি করে এই বিপুল সম্পত্তি অর্জন করেছিলেন। সুরুল জমিদার বাড়ির 250 বছরেরও বেশি পুরনো বনেদি দুর্গাপূজা অত্যন্ত বিখ্যাত। প্রতি বছর পূজার দিনগুলিতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঠাকুর দালানের ঐতিহ্যবাহী পূজা দেখতে আসেন। রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে অনন্য কারুকার্যের পোড়ামাটির মন্দির। এর মধ্যে 5টি চূড়া বিশিষ্ট লক্ষ্মী জনার্দন মন্দির এবং রেকদেউল শৈলীতে তৈরি জোড়া শিব মন্দির প্রধান আকর্ষণ। এই মন্দিরগুলির দেওয়ালে রামায়ণ মহাভারতের যুদ্ধের দৃশ্য ও পৌরাণিক কাহিনী চমৎকারভাবে খোদাই করা রয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। জনপ্রতি মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে রাজবাড়ির প্রাঙ্গণ ও ঠাকুর দালান ঘুরে দেখা যায়। তবে বাড়ির কিছু অভ্যন্তরীণ অংশ এখনও ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় সেখানে প্রবেশ নিষেধ। সো পৌঁছে গেলাম আবার বোলপুর মার্কেটে। আর এখন আমরা এসে পড়েছি আমাদের যে মামা যাদের ঘরে আমরা রয়েছি তাদের গিফটের দোকান রয়েছে, স্টেশনারি দোকান। তো সেই দোকানে আমরা এখন একটু ঘুরতে এসেছি। মামার দোকান থেকে এখন আমরা চলে আসলাম আবার বিশ্বভারতী রোডে। সো এখানে হ্যান্ডিক্রাফট মার্কেট রয়েছে, সেখান থেকে দেখি যদি কিছু দরকারি জিনিস আমরা ইম্পর্ট্যান্ট অ্যান্ড আনকমন জিনিস যদি কিছু আমরা পাই সেটাই আমরা দেখতে আসলাম। সো আমরা এখন রয়েছে একটা মালার দোকানে। আর এখানে সব লোকাল হ্যান্ডমেড প্রোডাক্টস এগুলি।
সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, পৌষ মাসে এখানেই অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। সো বোলপুরে 4 দিনের ছুটি কাটানোর পর মামা বাড়িতে, সো আজ আমরা ফাইনালি চলে যাচ্ছি বাড়ি। সো এই মামি রয়েছে পেছনে, আর এটাই হলো মামা বাড়ি। সো এখন আমাদের ট্রেন রয়েছে 5:30-তে, যাচ্ছি স্টেশনে। সো পৌঁছে গেছি আবার বোলপুর স্টেশনে, আর আমাদের ট্রেন রয়েছে লগভগ 6টায়। সো আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, আর মামা চলে এসছে আমাদেরকে ড্রপ করতে। ট্রেন ঢুকছে কিছুক্ষণের মধ্যেই। নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি এ ভেরি গুড মর্নিং। সো টানা প্রায় 11 ঘন্টার যাত্রার পর আমরা বোলপুর থেকে 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি কী ছিল সরাইঘাট এক্সপ্রেস দিয়ে আমরা জাস্ট নামলাম। সো এখন আমাদেরকে আবার যেতে হবে বিজনি। একটা প্যাসেঞ্জার ট্রেন অলরেডি চলে গেছে, আরেকটা প্যাসেঞ্জার ট্রেন আছে, 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর এবারের ট্রেনের জার্নির এক্সপিরিয়েন্সটা রহস্যই থাক, সেটা আর বলছি না। সো ফাইনালি সিফং এক্সপ্রেস দিয়ে আমরা পৌঁছে গেলাম বিজনিতে। আর আমাদের বোলপুর ভ্রমণের বা বোলপুর ডায়েরিজ আমরা এখানেই শেষ করছি। অনেক স্মৃতি নিয়ে এসেছি, আর এবারের ট্যুরটা আমরা এখানে শেষ করছি। যাব এখন বাড়িতে। এপিসোডগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছু এন্ডিং নোটস। আবার রেডি হতে লাগলো সামার ভ্যাকেশনের জন্য। হ্যাঁ, প্রায় আরও 2 মাস পরেই সামার ভ্যাকেশন, এখন আবার সামার ট্রিপের জন্য প্ল্যান করতে হচ্ছে। সো আজকের ভিডিওটা আর লম্বা করছি না, এখানে শেষ করছি। Meet you in the next vlog. Till then, take care. Goodbye.